বলো, আপনি শুরু করেন। শুরু আর শেষের কিছু নাই মেহেদি। ব্যাপার হচ্ছে তোমার যে এখন মানে যে অস্থিরতা, সেই অস্থিরতা আসলে অস্থিরতা এক অর্থে হচ্ছে তোমার রাজনৈতিক অস্থিরতা, সেটা তো আছে, সেটা নিয়ে আলোচনা করার কিছু নাই। 5 আগস্টের পর থেকে যে অস্থিরতা শুরু হয়েছে, সেই অস্থিরতা হচ্ছে টোটালি রাজনৈতিক অস্থিরতা। এই অস্থিরতা অনেক সময় মনে হয় যে ভালো, অনেক সময় মনে হয় খারাপ। অনেক সময় মনে হয় যে কিছু চেঞ্জ নিয়ে আসতেছে, সেটা খুব ভালো হবে দেশের জন্য। অনেক সময় মনে হবে যে না, ওই জায়গাগুলোতে কাজ করার অনেক কিছু আছে যেগুলো কাজ করা হচ্ছে না। হ্যাঁ, এটা একটা। আরেকটা অস্থিরতা হচ্ছে এটা এটা নিয়ে আলোচনা করার বিস্তৃতি অনেক। এটা নিয়ে আলোচনা করারও আসলে আমি ব্যক্তিগতভাবে পছন্দও করি না, আমি করবো না। তো এখন যেটা নিয়ে তুমি আলোচনা করতে পারো সেটা হচ্ছে সাম্প্রতিক সময়ে যে দুটো ঘটনা ঘটছে, তোমরা দেখছো? হ্যাঁ, এটা কি মনে হয় কোন তোমার? দুটি ঘটনা ভাই? যে এএসপি পলাশ সাহার আত্মহত্যা, সুইসাইড, এটা ভালো স্ট্যান্ডার্ড জায়গা থেকে তার আহ, এখনকার জেনারেশন বা বড় যাই বলো, সেটা তার ওয়াইফের দোষী দাও বা তার আগের জেনারেশন যে তার শাশুড়ি, তার দোষী দাও, এই দোষটা কীভাবে হয়, এটা একটা হতে পারে। একটা এস্টাবলিশড অবস্থা থেকে এটা একটা। আর একটা টপিক হচ্ছে একটা মেয়ে লাইভে আমি দেখলাম, কালকে ভিডিওটা শেয়ার করছি আমার ফেসবুকে, কোথায় যেন দেখেছি। একটা মেয়ে তার বাবাকে যেভাবে তোমার করলো, স্ট্যাক করে যেভাবে তোমার ফোনটা করলো, হ্যাঁ, আমি আশ্চর্য হয়ে গেলাম যে একটা মেয়ে এই কালচারে বড় হয়েছে। বাংলাদেশি কালচার, আমরা যে কালচার, যে আলো বাতাস খেয়ে, যে আলো বাতাসের মধ্য দিয়ে আমরা বড় হয়েছি, সেই কালচারে বড় হয়ে একটা মেয়ে এইরকমভাবে মানে একজন আপনজনের উপরে যেটাকে বলা হয় পিতা এবং মেয়ের, পিতা এবং কন্যার সম্পর্ককে আমরা স্টিল নাও ধারণ করি যে অনেক ভালো। মেয়ে মানে এত পরিমাণ ভালোবাসে বাবাকে, বা বাবা মেয়েদের প্রতি অনেক দুর্বল থাকে, এইগুলো কিন্তু আমরা আলোচনা করি। হ্যাঁ, সন্তানের যে সংসারে সন্তান মেয়ে হয়, সেই সন্তান, সেই বাবা নাকি লাকি বা ভাগ্যবান। তো যেভাবে তুমি অ্যাটাক করে, এর আগে একটা ঘটনা ঘটছিল যে হালুয়াঘাটের একটা ঐশী নাকি একটা মেয়ে, হ্যাঁ মনে আছে মনে হয় তোমার ওইটা। আর ওটা তোর ভিডিও দেখা সম্ভব হয় নাই, কিন্তু এটা যে দেখলাম, এটা কোন কালচারে, কোন আলো বাতাসে বড় হয়ে এরকম একটা। হ্যাঁ, এরকম বিষয় হলো কি, দুইটাই কিন্তু দুই ধরনের টপিক। প্রথমটা হলো যে ওই যে ঘটনা ঘটছে, হ্যাঁ, এএসপি পলাশা, উনি তো একজন মোটামুটি প্রাপ্তবয়স্ক লোক, মোটামুটি একটা ভালো প্রফেশনে ছিল। এখন আর এটা হলো যে একটা আসলে একটা বাচ্চা মেয়ে এরকম ঘটনা ঘটছে। বাচ্চা হলো যেহেতু 18 বছর হয়নি, তো দুই ধরনের বিষয়। এখন আমাদের কিন্তু দুইটা বিষয়ই 18 বছর হয় নাই সম্ভবত, আমি যেটা ভিডিওতে দেখে বুঝলাম না, ও তো অনার্সে মনে হয়। আর যাই হোক, বিয়ে মনে হয় আরো 2-2.5 বছর আগে হয়েছে, তো 18 বছর না হওয়ার সম্ভাবনা আছে। এখন হয়তো হয়েছে, যখন তার সাথে বিয়েটা হয়েছিল তখন হয়তো হয় নাই। এখন ওই এসপির যে ঘটনাটা ভাই, এখন পুরুষ মানুষ আসলে খুব বিপদে আছে, আমি যেটা বলবো। আপনি যাই বলেন না কেন, কেননা এখানে একটা পুরুষ মানুষ এতটাই বিপদে থাকে, তাকে অনেক কিছু সিকিউর করতে হয়, ফ্যামিলি সিকিউর করতে হয়, বাবা মা সিকিউর করতে হয়, জব সেক্টর সিকিউর করতে হয়, এখন আবার বউকে সিকিউর করতে হয়। এখন আপনি গভর্নমেন্ট জব করেন, আপনার ভালো লাগতেছে না, ঠিক আছে, আপনি ইচ্ছে করলেও আমাদের মানে কিছু কালচার, পাশ্চাত্য কালচার আছে, চিন্তা ভাবনা, কিন্তু এই যে ফ্যামিলি লগুলো, এগুলো কিন্তু পাশ্চাত্য না, একবারে পুরাতন। এখন আপনি ইচ্ছে করলেও একটা মেয়েকে ছাড়তে পারছেন না, কারণ আপনার এসে উল্টা আপনার নামে মামলা দিয়ে দেবে, তখন আপনার চাকরি নিয়ে টান দিয়ে দেবে। তখন আপনারা কি হচ্ছেন, ফাইনালি আপনি এটা ডে বাই ডে সাফার মানে ভুগতেছেন একটা মেয়েকে নিয়ে, বউকে নিয়ে। কিন্তু ভুগতে যখন আসলে কোনো কিছু সীমা থাকে না পুরুষ মানুষের, তখন আর কেয়ার করার মানে তুমি বলতে চাচ্ছ যে সে এক্সজস্টেড হয়ে যায়। হ্যাঁ, সে মেন্টালি তার আর মনে করো
আসলে এটা লাস্টে কেন হয়, এটা সুইসাইড করার মতো ডিসিশন একটা ব্যক্তি কখন নিতে পারে চিন্তা করা যায়? আমরাও তো স্ট্রাগলিং করি বা করতে হয় বা করছি লাইফে, করেই আসছি, হ্যাঁ, টুকটাক কিছু তো করাই হয়। কিন্তু তুমি সুইসাইডটা কেন করবে? সুইসাইড এখন ডিসিশনটা সুইসাইডের ইস্যুটা একেবারেই চরম, আমি বলছি অ্যাভারেজ বিষয়টা। এটা হলো পুরুষরা বিভিন্নভাবে সাফার হচ্ছে সমাজে, কিন্তু এটা সমাজ কিন্তু এখন মুখ খুলতেছে না। কোথাও প্রতিবাদ করতে দেখছেন পুরুষদেরকে? না। কিন্তু আইন কিন্তু পুরুষদেরকে চুপ করে দিয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ, এখন হয়তো 5 বছর পরে এটা পুরুষরা নিয়ে কথা বলবে, দেখে মিডিয়ায় আসবে যে তাদের আসলে যথেষ্ট ফ্রিডম নাই, এবং আইনের ক্ষেত্রে নারীদেরকে পুরোটাই প্রিভিলেজ দিয়ে দিচ্ছে। আর দ্বিতীয়ত হলো যে সুইসাইডের ইস্যুটা যখন আসে, সেক্ষেত্রে বলবো ভাই দেখেন, একটা মানুষের বিভিন্ন সেক্টর আছে, তার জব সেক্টর আছে, ফ্যামিলি সেক্টর আছে, ফ্রেন্ড সার্কেল আছে, আরও অন্যান্য জগৎ আছে। তার যখন প্রত্যেকটা জায়গাতেই একবারে টোটালি সে ডিটাচড হয়ে যায়, ফ্যামিলি সেক্টরে বলেন, জব সেক্টরে বলেন, বন্ধু বান্ধব স্যার, ওই জায়গাগুলো যখন নষ্ট হয়ে যায়, তার আসলে মানে এই যে তখন একটা নিজের ভিতরে বড় ধরনের গ্লানি বসে। এখন সে আর কোনো কিছুই আর মানে যে নো প্লেস টু স্টে কোল্ড, এমন কোনো জায়গা নাই যেখানে যে সে এই সব কিছু থেকে সারণ্য থেকে মুক্ত পাইব। তখন মানুষ নিজেকে দংশনের প্রতি বেছে নেয়। শোনো, এখন ব্যাপার হচ্ছে এক একদিনের আইডিওলজি এক এক। তুমি যদি মুক্তি চাও তাহলে তুমি মুক্তি পেতেই পারো। তোমাকে মুক্তির জন্য হচ্ছে তুমি তো কাজ করতে হবে। তোমার এখানে যে ব্যাপারগুলো হয় বা ব্যাপারগুলো ঘটে, এগুলো হচ্ছে ইমোশনাল ব্যাপার, যে তুমি কতটুকু তোমার ডেডিকেশান, তোমার ওয়াইফের প্রতি কত ডেডিকেশান তোমার আছে, তোমার মার প্রতি কেমন ডেডিকেশনটা আছে, এর উপর নির্ভর করে যে আসলে কী করবে। অ্যাকচুয়ালি ভাই যে বিষয়টা হলো, কারণ এটার তো পারিপার্শ্বিক একটা এইসব অবস্থা, এর ঘটনার বাইরে জন্য হয়তো একটা আরো কিছু ম্যাচিউরড লোক, থাকতে পারে। এইসব ছোটোখাটো, আমি বলবো জীবনের এত বড় সিদ্ধান্তের ক্ষেত্রে এই ঘটনাটা খুব ছোটোখাটো একটা বিষয়। হ্যাঁ, তো এরকম ছোটোখাটো বিষয়ের জন্য একটা মানুষ কখনো সুইসাইডের পথ বেছে নিবে না। মানে এরকম অহরহ আমাদের হ্যাঁ সমাজে হ্যাঁ প্রায় হ্যাঁ হ্যাঁ শাশুড়ি 70% বউ শাশুড়ির যুদ্ধ, হ্যাঁ, এটা সেটা করতেছে কত একেবারে। সিনেমা দেখলাম, বা এটা তো আহামরি কিছু না। আমার ওয়াইফের একেবারে সাথে, বাঙালি ক্লাসিক আমার ক্লাসিক ওয়াইফের মুভি। সাথেও আমার 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 মার কিছু না কিছু দ্বন্দ্ব তৈরি হবে। তোমার শাশুড়ি বা আমার শাশুড়ির সাথেও কিছু না কিছু মতপার্থক্য বা দূরত্ব তৈরি হয়। এটা হয়, একটা মেয়ে জন্ম দিয়া বা একটা ছেলে জন্ম দিয়া ছেলের প্রতি অন্য আরেকজনের মানে অধিকারকে অনেক সময় হয়তো মানে ওই মারা যারা আছেন তারা হয়তো একটু মেনে নেন না, বা মেনে নিলেও হয়তো অন্যভাবে দেখেন, মেনে নিলেও হয়তো বা তোমাকে বা তোমার মানে একটা ব্যাপার কিন্তু আছে এখানে, হ্যাঁ, একটা ব্যাপার আছে, স্টেবল হওয়ার সময় আছে, তোমাকে স্টেবল হইতে দিতে হবে বা শাশুড়ির করতে দিতে বেশি। আমার এগুলো এক একটা এক এক রকম, মানে এখন আমরা তো ব্যক্তিগতভাবে ওনাকে চিনি না, ওনার ব্যক্তিগতভাবে যে না 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 ক্লোজ লোক ছিল, আমরা তো মিডিয়া মারফত জানছি। হ্যাঁ 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 হ্যাঁ, সংবাদ যারা কতটুকু ক্লোজ ছিল, সত্যতা হ্যাঁ, সেটা তো আসলে না সুইসাইড যে করছে এটা তো সত্য, হ্যাঁ, ঘটনা ইভেন্ট ঘটনা তো ঘটেছে, এটা ঘটছে। সত্য, কিন্তু ঘটনা ঘটছে, এখন কার কারণে ঘটছে, এখন সে যে চিরকুট লিখছে সেই চিরকুটের যে বক্তব্য, সেই বক্তব্য হচ্ছে কাউকে সে সুখী করতে পারে নাই। হ্যাঁ, স্বর্ণ নিয়ে গেছে, স্বর্ণ তারে দিয়ে দিছে, মারে অন্যান্য জিনিস দিয়ে দিছে, মা তার দুই ভাইয়ের কাছে ভালো থাকবে, এই যে ব্যাপারগুলো তো চিরকুটে, ছোট একটা চিরকুটে লেখা এই ছিল। যে কাজটা চিরকুট লেখা এবং মানে নিজেকে হত্যা করা, জিজ্ঞাসা যাকে বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা তো ছেলে মানুষ। কারণ মানুষ এত বড় অভিমান কখনো করে ছেলে মানুষ? ছেলে মানুষ, ডেফিনেটলি। এইটা তো আসলে সে হয়তো কোনো জায়গায় প্রত্যাশার জায়গায় অনেক বেশি আঘাত পেয়েছে। মানুষ না, যখন আঘাত তো তুমি প্রতিনিয়ত তুমি জগতে যখন তুমি চলবা তখন এটা পেতেই হবে। এই আঘাতটা তোমার টলারেট করার সক্ষমতা তোমার ভিতরে যদি, হ্যাঁ, তৈরি না হয় ছোটো থেকে বড় হয়ে, এত ম্যাচিউরড একটা ছেলে, অত এস্টাবলিশড একটা ছেলে, হ্যাঁ, হ্যাঁ, সেটাকে সে ম্যানেজ করতে না পেরে সে যে ডিসিশান নিছে, হ্যাঁ, সেগুলো আসলে মেনে নেওয়ার মতো না। আর ওইটাকে কি বলবা, তুমি মেয়ের অধঃপতনটা কোন লেভেলে চলে গেছে। এখন মেয়ের অধঃপতন বলতে দেখেন, আমাদের সমাজে এগুলো তো যে বললেন না, আরো 5-7 বছর আগে, 10 বছর আগে এরকম একটা ঘটনা ঘটেছিল, 5-7 বছর আগে।
এখনও ঘটেছে। এখন যে আমাদের আসলে এখন যারা যে জেনারেশন মেয়েগুলো বড় হচ্ছে তাদের আমি বলবো যে তাদের চিন্তা ভাবনা ইথিক্স টোটালি ডিফারেন্ট। এটা আমরা 90s যারা ছিলাম তারা যে মোরালিটি, যে আদর্শ নিয়ে আমরা যে নিজেদেরকে তৈরি করেছি, আমাদের যে পড়ালেখার স্টাইল ছিল, পড়ালেখার স্টাইলে আপনি দেখেন এখানে 80 বা 70% বিষয় ছিল নৈতিকতা রিলেটেড, আপনি যাই বলেন না কেন। এই এখন যারা বড় হচ্ছে তাদের চিন্তা ভাবনা জগৎ টোটালি আলাদা, কারণ তাদের মনোজগতের খেলা এটা টোটালি ডিফারেন্ট। এবং কিন্তু সবচেয়ে বড় কথা হলো এই ঘটনাগুলো গোটা সমাজে খুব বেশি মানুষের যে মানব জাতির যে একটা বিশ্বাসের জায়গা, সেগুলা মানে ঐতিহাসিক বিশ্বাসের জায়গাগুলো ধ্বংস করে দিচ্ছে। হ্যাঁ, কারণ এরকম ফ্যামিলি মানে বাবা মায়ের সন্তানের জন্য অনেক কিছুই করে, কিন্তু সেই সন্তান যখন নৃশংসভাবে নিজের বাবাকে হত্যা করে, তখন আর 10টা বাবা মনে একটা গোপন ভয় এবং কষ্ট তৈরি হয়। স্বাভাবিক স্বাভাবিক। তুমি তোমার নিজের সন্তানের হাতে তুমি মৃত্যুবরণ করবা, সে ছেলেই হোক বা মেয়েই হোক, এর চাইতে মানে বাজে সিচুয়েশান বা বাজে চিন্তা তোমার ভিতরে আর কি হতে পারে? তো সামাজিক অস্থিরতা কিছু আছে মেদি, হ্যাঁ, সামাজিক অস্থিরতা বা মূল্যবোধের যে জায়গাগুলো বা পারিবারিক শিক্ষার যে তোমার যে ব্যাপারগুলো, বা এখনকার মেয়েরা যে তোমার টেকনোলজিক্যাল মেয়ে বা ছেলেরা যে টেকনোলজিক্যালি ওরা আসলে এত উন্মুক্ত, আমরা কিন্তু অতটা উন্মুক্ত ছিলাম না, কোনো কালেই ছিলাম না। আমাদের সময়কার যে ব্যবস্থা ছিল রেডিও টেলিভিশনের মধ্যে সীমাবদ্ধ, হ্যাঁ, বা সর্বোচ্চ তুমি ওই যে বিসিআর দিয়া তোমার দিয়া, হ্যাঁ, বা তো মানে আমাদের যে বয়ঃসন্ধিকালের কথা বলতেছি, যে সময়ে ছেলেমেয়েরা অধঃপতিত হয়, যদি সে রাইট ট্র্যাক না থাকে, রাইট ট্র্যাক যদি তার তার পরিবার বা অথরিটি যদি ঠিক করে না দেয়, তাহলে কিন্তু অধঃপতিত হওয়ার সময়, এবং সে তো উন্মুক্ত রে ভাই। সে আমার ছেলে আমি দেখি সে এখন কেমনে কি টাইপ করবে, হ্যাঁ, ইভেন তো সে ডার্ক ওয়েব পর্যন্ত সে চলে গেছে, হ্যাঁ, সে ওই দিকেও মানে এরা তো এখন দেখে ক্রাইম কিভাবে করে বা কি ইউটিউব, তুমি যে কোনো কিছু ইউটিউবে, হ্যাঁ, এখন অনেকে চুরি চিন্তায় নাকি ইউটিউব দেখে দেখে শিখতেছে। এই মূল্যবোধের অবক্ষয়টার একমাত্র কারণ হচ্ছে তোমার ভার্সেটিলিটি, মানে তোমার অ্যাভেলেবিলিটি অফ এভরিথিং, হ্যাঁ, লাইক তুমি যদি মনে করো যে ক্রাইম করার যে তোমার ভিতরের যে সুপ্ত বাসনাকে জাগিয়ে দিচ্ছে বিভিন্ন ইভেন্ট, বিভিন্ন কন্টেন্ট, বিভিন্ন বিষয়টা হলো যে আপনি যদি ভালো কাজ করতে জানেন, মানে এইটারও প্রক্রিয়াগুলো আপনি অনলাইন ইউটিউবে পাবেন। হ্যাঁ, এইভাবে ক্রাইম করতে গেলে এইগুলার প্রসেসগুলো খুব ওপেন এবং এটা নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষ বেশি আকৃষ্ট হয়। তুমি স্বাভাবিক চিন্তা থেকে সহজেই, স্বাভাবিক যেটা সে স্বাভাবিকতাতেই অভ্যস্ত থাকে সব সময় ছোটবেলা থেকে, তখন সে অন্য কিছু চায় বা ডিফারেন্ট কিছু করতে চায়। এই হচ্ছে ব্যাপার। যাক, থ্যাংক ইউ, আজকে কথা শেষ। হ্যাঁ, ওকে।